আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা শিখব যে বাচ্চাদের কিভাবে ভাগ শেখানো যায়, ভাগটাকে খুব সহজে কিভাবে শেখানো যায়। কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলো আমি অনেক স্কুলের স্টুডেন্টদের ইন্টারভিউ বা একটা মৌখিক পরীক্ষা বলতে পারা যায়, যেটা হচ্ছে আমাদের এমক্যাটের সময় নেওয়া হয়। সেখানে ওই এমক্যাটের সময় এই ভাগগুলো অনেক স্কুলের স্টুডেন্টদের দিয়ে দেখেছি, অনেকে এটা পেরেছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা এটা পারেনি। মানে 100 জনের মধ্যে একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করলে প্রায় 70% পারেনি এটাকে, আর 30% মতো পেরেছে। তো এই ভাগগুলোকে আমরা কিভাবে করব, কিভাবে বুঝবো? যে চোখ বন্ধ করে একটা বসিয়ে দিলাম এরকম না, এটাকে কিভাবে বুঝবো, কিভাবে করতে হয় ভাগটাকে, এটা দেখে নিলে আর ভাগে কোনো আশা করছি অসুবিধা হবে না। তো চলো দেখা যাক। যে তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে বোর্ডে একটা ভাগ পাতানো আছে, যে 21কে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে এই ভাগগুলো কিভাবে করতে হয় এইখানে ওপরে আগে জেনে নিতে হবে। এটা হচ্ছে একক, এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, আর এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। তাহলে যখন আমি এই 2 দিয়ে ভাগ করব 21কে, তখন কি করতে হবে? দশকের ঘরের অঙ্কটাকেও ওই 2 দিয়ে ভাগ করতে হবে, আবার এককের ঘরের অঙ্কটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। মানে একক দশক দুটোকেই ওই 2 দিয়ে ভাগ করতে হবে। এবারে এখানে যদি আরও একটা থাকতো শতক, তাহলে সেটাকে কি করতে হতো? সেই 2 দিয়ে 3টেকেই ভাগ করতে হতো। এবারে যেটা স্টুডেন্টরা ভুল করে, সেই ভুলটা কি ভুল করে দেখো। এইখানে যখন এখানে যেহেতু 2 আছে, এটা দুটো মিলে যাচ্ছে, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে? 2 1কে 2। এখানে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করলে এটা 0 হচ্ছে। 0 লেখা আর না লেখা সমান, লেখাও যায় নাও লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এইখানে কি করছে? এটা বিয়োগ করার পরে এটা কি থাকছে? 1 থাকছে এখানে। এবার 1 তো যাচ্ছে না 2 দিয়ে, সেই জন্য ভাগটা এইভাবে করে রাখছে। এবার এইভাবে করে রাখলে তো ভাগটা ভুল হচ্ছে, কেননা এটার সঙ্গে এটা গুণ করে যদি এটা যোগ করি তাহলে এটা আসার কথা। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, ওখানে আমি আর আসছি না। তো 2 1কে 2 আর 1-এ 3 আসছে, তাহলে এই ভাগটা নিশ্চয়ই ঠিক হয়নি। তাহলে এক্ষেত্রে কি করতে হয়? এখানে একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়ে গেছে দেখো, আমি দশকের অঙ্কটাকে ভাগ দিয়েছি এটা দিয়ে, কিন্তু এককের অঙ্কে কোনো ভাগ দিইনি। তার জন্য এখানে একটা এখানে চলে এসছে এককের অঙ্ক। এককের অঙ্কটা কোনো কিছু দিয়ে এখানে 2 দিয়ে ভাগ যায়নি, তো এককের অঙ্কটাকেও তো ভাগ দিতে হবে 2 দিয়ে। এবার যেহেতু এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, যাচ্ছে না, তার জন্য কি করতে হবে? আমাদের সব থেকে ছোট সংখ্যা আছে 1, তার নিচে কি আছে? 0। তাহলে 0 দিয়ে এটাকে দিতে হবে। তাহলে এখানে 0 দিয়ে যদি দিয়ে দিই, তাহলে 0কে 2 এর সঙ্গে গুণ করলে কি হবে? 0 হবে। এবার এইখানে যদি 1 থেকে বিয়োগ করি, তখন এটা 1 ভাগশেষ থাকছে। এবারে ভাগটা আমার কমপ্লিট হলো। কেন তখন হয়নি? কেননা তখন দশকের অঙ্কটাকে আমি 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, কিন্তু এককটা নিচে নেমে গেছে, এককটাকে তখন ভাগ দেওয়া হয়নি। তারপরে 0 দিয়ে যখন করলাম, তখন 2 0 মানে 2 এ 0 0, তখন এটা কি হচ্ছে? 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তো এটা অনেকে কি করো, অনেকে এইভাবেও করো যে 2 দিয়ে এটাকে ভাগ করব কত? 21কে। তো এটা অনেকে কি করো, এটা একেবারে 10 দিয়ে দাও, 10 2 20, তখন এটা কি থাকছে? 1 ভাগশেষ থাকছে। এটা করলেও হয়, কিন্তু ভাগের প্রসেস হচ্ছে এইভাবে। তাহলে কিভাবে করবে তোমরা? যে 2 দিয়ে যখন ভাগ করছি, এটা আরও অনেক এক্সাম্পল হতে পারে, যেমন 5 দিয়ে 51কে ভাগ করা, মানে 5-এর ঘরে, বা 52কে ভাগ করা, 53কে ভাগ করা এরকম, বা 3 দিয়ে 32কে ভাগ করা, 31কে ভাগ করা, এই সমস্ত ভাগগুলো এরকমভাবে হয়ে থাকে। এগুলো প্রচুর ছাত্রছাত্রীরা ভুল করে থাকে। এবার অনেকে কি করে, যে এখানে 1 নামলো, 1 যাচ্ছে না বলে তার জন্য একটা শূন্য নেয়, 1 যাচ্ছে না বলে তার জন্য একটা শূন্য নেয়। তা সেক্ষেত্রে এখানেও তো একটা যাচ্ছে না, তার জন্য আবার এখানে একটা শূন্য নিতে পারি। তো তাহলে এটা কিন্তু সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেসটা হচ্ছে এইভাবে, যে একক দশক, দশকের অঙ্কটাকে আমি প্রথমে একবার ভাগ করলাম, করার পরে যেটা ভাগশেষ থাকছে 0 মিলে গেছে, ওটা লেখার দরকার নেই। তারপরে কি হচ্ছে? 1 নিচে নামলো, একটাকে যেহেতু এখানে ভাগ করিনি আমরা, দেখো এখান থেকে এইটুকু, মানে এই পজিশনটা আমরা ভাগ দিয়েছি দশকের অঙ্কটা, কিন্তু এককের অঙ্কে এই 2 দিয়ে এখনো ভাগ দেওয়া হয়নি। তাহলে এটা ডাইরেক্ট এখানে কি হয়ে গেছে? নেমে গেছে।
তো এবারে কি করলাম, আমি 0 মানে 0 দিয়ে 2কে গুণ করে এটা 0 করে নিলাম, তারপরে 1 আসলো। তাহলে এককের অঙ্ককেও ভাগ দেওয়া হয়ে গেল, দশকের অঙ্ককেও আমরা ভাগ দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে একদম প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস। তাহলে তোমরা কি করবে, ভাগ যখন কোনো টিচার বা কেউ যদি এটা দেখে থাকো, তাহলে ভাগটাকে এইভাবে শেখালে আমার মনে হয় স্টুডেন্টদের ভালো হয়। আর যদি স্টুডেন্টরা যারা দেখছো তারা তো বুঝেই গেছো যে কীভাবে ভাগটা করতে হবে। এবার এখানে একক দশক দিয়ে দেখিয়েছি, এবার একক দশক শতক হাজার অযুত যাই থাক না কেন এই প্রসেসে তোমরা ভাগটাকে করবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।